عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قلت يا رسول الله وما رياض الجنة قال المسجد سبحان الله বলে না وما رياض الجنة قال المسجد ومرتعوا يا رسول الله ওয়াজের বাগান ওয়াজের মজলিস পাইলাম জান্নাতের বাগান আমাদের মহল্লার মসজিদগুলো পাইলাম জান্নাতের বাগান ওগো নবীজি আপনি যে বললেন জান্নাতের বাগানে যখন যাই জান্নাতের বাগান থেকে আমরা যেন ফল আহরণ করে আমরা জমা করে রাখি আমরা জান্নাতের বাগানের ফলগুলো আমরা আহরণ করে রাখি ওয়ামারতাও ইয়া রাসূলুল্লাহ আমরা কিভাবে জান্নাতের ফলগুলো পারি আমার নবী জানায়া দিলেন যখন মজলিসে আসবা যখন মসজিদে ঢুকবা তখন বলবা কুলু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এমন মজলিসগুলায় মসজিদগুলায় ঢুকলে বারবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহার আওয়াজ দিবা তোমার নামে জান্নাতের মাঝে ফলের বাগান লাগতে থাকবে بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها فأنى لهم إذا جاءتهم ذكراهم صدق الله مولانا العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون قريب من 30 كلهم يزعم أنه رسول الله وحتى يقبض العلم ويكسر الزلازل ويتقارب الزمان ويظهر الفتن ويكسر الحرج والقتل وحتى يكسر فيكم المال فيفيز حتى يحم رب المال من يقبل صدقته وحتى يعرضه عليه فيقول الذي يعرضه عليه لا أرى لي به وحتى يتطاول الناس في البنيان وحتى يمر الرجل بقبر الرجل فيقول يا ليتني مكانه رواه البخاري وعن حذيفة رضي الله تعالى عنه قال اطلع علينا رسول الله صلى الله عليه وسلم فقال ما تذاكروا قالوا نذكر الساعة قال إنها لن تقوم حتى ترون قبلها 10 آية فذكر الدخان والدجال ودابة وطلوع الشمس من مغربها ونزول عيسى ابن مريم ويأجوج ومأجوج وثلاثة خسوف خسف بالمشرق وخسف بالمغرب وخسف بجزيرة العرب وآخر ذلك نار تخرج من اليمن تطرد الناس إلى محشرهم رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما أبدا على حبيبك ونبيك خير الخلق كلهم बेजाए रब मेरे दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपने मुदाम हजारों दुरूद हजारों सलाम बरो है नबी ता बरूज़े क़ियाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खुसालिही सल्लु अलैहि टाका पैसा जमीदारी करबा कत बाहादुरी टाका पैसा जमीदारी करबा कत बाहादुरी खाट फालगार सोनार बाड़ी खाट फालगार सोनार बाड़ी कारे जाबा दिया रे मन कबर देश जाइया एकिला कबरे तकबर केमने एकिला कबरे तकबर केमने भाई बंधु सारिया कबर देश जाइया कालेर तरंग बोले कालेर तरंग बोले যে রত্ন বাসাইয়া খেলে ফিরিয়া না আসে আর হায়ের জীবন তরি হায়ের জীবন তরি এক অশ্রুত প্রবাহিলে উজান বাহে না আরে রাজপ্রাসাদের কোটি টাকা রাজপ্রাসাদের কোটি টাকা কারে যাবা দিয়া রে মন কবর দেশে যাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ সবাই একটু জবান খুলে জিকির করি লা ইলাহা অর্ডার কি আছে মাইক এটা ফিট করে দিন এটা মাউথ ফিট করেন মাউথ এখানে ফিট করে দেন এটা লা ইলাহা এত দূর থেকে আমরা একটা মিলাদ শরীফের মাইকও আপনারা রাখতে পারেন না কি করেন জানি আমরা চুক্তি কইরা আইতাম 50,000 টাকা নিয়া তাইলে আপনাদের খাল উল্টো ভালো হবে আল্লাহ মাউতের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বলে এক আল্লাহ আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আল্লাহ বলেন জিবরাইল
আল্লাহ বলেন ও জিবরাইল খোলো জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মোলাগুল আহমদিয়া নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক 13তম ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের শ্রদ্ধেয় ভাজন, অত্র এলাকার গৌরব সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ আহমদ সুলাইমান সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ তার হায়াতে বরকত বলেন আমিন। এমন ইসলামে মাইন্ডওয়ালা উলামায়ে কেরামকে মহব্বত করনেওয়ালা প্রতিনিধিকে যেন আল্লাহ যুগ যুগ ধরে ইসলামের মুসলমানের জাতির খেদমত করার তৌফিক দেন আল্লাহ তাআলা। পাশাপাশি মাদ্রাসার প্রিন্সিপাল হযরতুল আল্লাম শাইখুল হাদিস মাওলানা সিদ্দিক আহমদ সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সাদা দাড়িওয়ালা আমার বাবার বয়সী মুরব্বিয়ানে আযম, সমবয়সী কলিজার টুকরা বন্ধু দুস্থ আহবাব, স্নেহের ছোট কচি কাচারা, মাইকের আওয়াজ শ্রবণরত অত্র এলাকার পর্দানশীলা মা ও বোন, মহান রবের শাহী কদমে শুকর ও সুজুদ যে আল্লাহ কনকনে শীতকে অপেক্ষা করে এশারের দীর্ঘক্ষণ পরেও যখন আমাদের রাত্রের খাবারের দরকার, খাবার আরামের বিছানা ফেলে জান্নাতের সামিয়ানায় আসার বসার শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য মহব্বতের সাথে জবান খুলে আওয়াজ করে কলিমাতুশ শুকর উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। বেরাদারিন ইসলাম, আমি আমার আলোচনা একটু পরে ঢুকবো, তবে আলোচনার হেডিংটা একটু না বললে আলোচনা এরপরে কি আসতেছে এটা বুঝতে সমস্যা হবে। গত বছর আমি এই আয়াতই তেলাওয়াত করেছি, সূরা মুহাম্মদের 18 নম্বর আয়াত। আর আমি শুরু লগ্নে যে হাদিসটা তেলাওয়াত করেছি বুখারী শরীফের, আমি আংশিক তেলাওয়াত করেছিলাম। এই বছর একটু বেশি তেলাওয়াত করেছি। এখানে 7টা লক্ষণের কথা বলা হয়েছে। মুসলিম শরীফ থেকে যে হাদিসটা তেলাওয়াত করেছি এখানে 10টা বিষয় সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। এই 7 আর 10 কত? 17। এই 17টা পয়েন্ট থাকবে আমার আলোচনার। এই 17টা পয়েন্টের উল্লেখযোগ্য পয়েন্ট যেগুলা থাকবে এর মধ্যে একটা থাকবে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসা, আরেকটা থাকবে 2টা মহা বিশ্বযুদ্ধ, আরেকটা থাকবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন, উনি কতদিন অবস্থান করবেন, বিয়ে শাদী করবেন, সংসার করবেন, সন্তান সন্ততি হবে, এরপরে উনার ইন্তেকাল হবে, দাজ্জাল বের হবে, ইয়াজুজ মাজুজ বের হবে, দাব্বাতুল আরদ বের হবে, এরপরে পূর্ব দিক থেকে একটা দোয়া এসে সমস্ত মুসলমানকে কষ্ট দিয়া বাতাস লেগে মানুষ মুসলমান মারা যাবে, এরপরে কিয়ামত সংগঠিত হবে। এর আগে 7টা লক্ষণ যেগুলো আছে, আপনাদের ধৈর্য থাকলে আমি ধারাবাহিক আলোচনায় যাব। আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? কথা বলেন, রাজি আছেন না? রেখেই চলে যাবেন? হয়তো আমি একটু রাগ করেছি, আমার বাবাটা রাগ কষ্ট পাইছেন। দেখেন, আপনার কষ্ট পাওয়ার কিছু না। আমাদের আলোচনা করতে করতে গলার অবস্থা দেখেন, এটা আর বাসি রইছে না, বাস হয়ে গেছে, ঠিক না? কারণ আওয়াজটা বসতে বসতে এক পর্যায়ে আসে, তখন মাইকের আওয়াজ যদি না দেয় আমরা টানন লাগে, তখন খুব গুসা উঠে। কারণ আমি আধা ঘন্টা আলোচনা করবো না, হয়তো 1.5 থেকে 2 ঘন্টা আলোচনা করতে পারি। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা যেই মজলিসটায় বসছি এই মজলিসটা জান্নাতের বাগান। কি বাগান? আমরা জানি খানায়ে কাবার, হাতিমে কাবা, যেটা খানায়ে কাবার সাথেই যে হজরে আসওয়াদের বিপরীত সাইড একটু দেওয়াল বেষ্টিত জায়গা, এই জায়গাটার নাম হাতিবে কাবা। হাতিবে কাবা এটাও জান্নাতের টুকরা, এটা খানায়ে কাবার ভিতরের টুকরা। আরেকটা জান্নাতের বাগান আছে, টুকরা আছে, এটা রিয়াজুল জান্নাহ মদিনা।
ঘোষণাপ্রাপ্ত মক্কায় আর মদিনায় দুইটা জান্নাতের বাগান। যারা মক্কা মদিনায় জন্মগ্রহণ করছে এরা তো বড় ভাগ্যবান, সুখী। আমাদেরও তো মন চায় জান্নাতের বাগানে ঢুকতে। কথা বলেন না, মন চায় না? আরে গুজারও মন চায়, সুজা হইয়া শুইতে গুজে দেয় না, ঠিক না? আমাদেরও মন চায় বারবার জান্নাতের বাগানে যাইতাম, কিন্তু আমরা রাস্তা চিনি না, বাগান চিনি না। এখন যদি আপনাদেরকে নবীর তরিকায় জায়গাটা আমাদের মুলাগুলে আছে, আমাদের মহল্লায় জান্নাতের এমন একটা বাগান টুকরা আছে, তাইলে এই জায়গা বাগানে আমাদের ঢুকতে সুবিধা হবে কিনা? হবে না? কথা বলেন না কেন? আরে যদি রাস্তা না চিনে তাইলে আঁটু পানি তো হাতার ওই জায়গা। কথা হয় না দি? আমরা শুধু জানি মক্কা শরীফে জান্নাতের বাগান, মদিনা শরীফে জান্নাতের বাগান। ও ভাই মুলাগুলো ওদের জান্নাতের বাগান বইরে আছে, খবর নাই ভাই। রাখছনি খবর কুনি ব্যাংকের পেটের ভিতরে আছে? আশা কর। এই ছোটবেলায় একটা আমরা প্রবাদ ছিল না, তোমরা রাখছনি খবর কুনি ব্যাংকের পেটের ভিতরে আছে? আজাগর। এই মক্কা মদিনা শুধু জান্নাতের বাগান, মুলাগুলেও আছে। সুবহানাল্লাহ বলে। এখন মুলাগুলে কই আছে? মুলাগুলে কই আছে? আমি দুইটা হাদিস বলবো, একটা তিরমিজি শরীফ থেকে বলবো আর একটা আবু দাউদ শরীফ থেকে বলবো। সুবহানাল্লাহ বলবেন না? আর একটা বুখারী শরীফ থেকে বলবো। যে হাদিস তিনটা হলো এই। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياضil জান্নাহ। সুবহানাল্লাহ বলে। ইজা বারারতুম বিরিয়াজিল জান্নাহ, রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ মদিনা। ইজা মারারতুম, মারারতুম মানে অতিক্রম করা, চলা, চলন্ত অবস্থায় যদি জান্নাত ঢুকো। ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, ফল পাইরো। বা জান্নাতের বাগানে ঢুকলে জান্নাতের ফল ফাইরো, ফাইরো, জমা করো। এখন আনাস ইবনে মালিক কই, ইয়া রাসূলুল্লাহ ওয়ামা রিয়াজুল জান্নাহ, এই জান্নাতের বাগানটা কই? আল্লাহ রাসূল জানায়া দিলেন, কালা হিলাকু যিকর। সুবহানাল্লাহ বলে না? জিকিরের হালকা হইল রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। জিকিরের হালকা হইল জান্নাতের বাগান। বলেন মুলাগুল মাদ্রাসার যে এই প্রোগ্রামটা হইছে, এটা জিকিরের হালকা কি নয়? কথা বলে না? জিকিরের হালকা বছরে কয়বার? তাইলে আমরা এই মজলিসটা পাইলাম, বছরে একদিন জান্নাতের বাগান হয়। বছরে একদিন জান্নাতের বাগান। আমরা একদিন তো চাই না, আমরা 12 মাস চাই। 365 দিনই জান্নাতের বাগান চাই। 365 দিন জান্নাতের বাগান চাই, চাই। পাইলাম তো একদিন। পাইলাম কয়দিন? একদিন। একদিন পাইলাম মুলাগুল মাদ্রাসার মাহফিল জান্নাতের বাগান। এখন 12 মাসটা কই? এই নাই কই। আল্লাহর খাজনাত কম আছে, আল্লাহর খাজানাত কম আছে, জানি না, দিকটা নাই। এখন দেখেন কই আছে এই হাদিসটা। যে আগে যে হাদিসটা বললাম এটা তিরমিজি শরীফের হাদিস, এই হাদিসটা আবু দাউদ শরীফের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مررتم برياض الجنة فارتعوا قلت يا رسول الله وما رياض الجنة قال المسجد। সুবহানাল্লাহ বলে না? ওয়ামা রিয়াজুল জান্নাহ কালা আল মসজিদ। ওয়ামারতাউ ইয়া রাসূলুল্লাহ, ওয়াজের বাগান, ওয়াজের মজলিস পাইলাম জান্নাতের বাগান, আমাদের মহল্লার মসজিদগুলা পাইলাম জান্নাতের বাগান। ওগো নবীজি, আপনি যে বললেন জান্নাতের বাগানে যখন যাই, জান্নাতের বাগান থেকে আমরা যেন ফল আহরণ করে আমরা জমা করে রাখি, আমরা জান্নাতের বাগানের ফলগুলা আমরা আহরণ করে রাখি। ওয়ামারতাউ ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে জান্নাতের ফলগুলা পারি? আমার নবী জানায়া দিলেন, যখন মজলিসে আসবা, যখন মসজিদে ঢুকবা, তখন বলবা কুলু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এমন মজলিসগুলায়, মসজিদগুলায় ঢুকলে বারবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহার আওয়াজ দিবা, তোমার নামে জান্নাতের মাঝে ফলের বাগান লাগতে থাকবে। আমরা যে বাসা করার জন্য, যেমন হুজুর বললেন কি 19 ডিসিমিল না 18 ডিসিমিল শতক জায়গা রাখছেন, এটা কি বিল্ডিং সহ না খালি জায়গা? কি রাখছেন? খালি জায়গা। মনের মতো বিল্ডিং বানাইবেন, মনের মতো বিল্ডিং
বানাইবেন। আরে এটা বুঝার জন্য বলতাছি, আমরা যে জান্নাতে 10টা দুনিয়ার সমান নিচের জান্নাত, 10টা দুনিয়ার সমান নিচের জান্নাত, বিল্ডিং বাগান কিছু নাই। আল জান্নাতু ফাইআন, বুখারী শরীফের হাদিস। জান্নাত হলো ফাঁকা জায়গা, জান্নাত হলো মরুভূমি। জান্নাত কি? কথা বলেন। জান্নাত ফাঁকা জায়গা। আপনি আমল করবেন, ফাঁকা জায়গায় বাগান লাগবে। আপনি আমল করবেন, জান্নাতে ঘর লাগবে। এখন কই লাগবে আর কোথায় আমল করলে লাগবে? মিশকাত শরীফের হাদিসে আছে, দেখবেন কিতাবুত তাফসিরে, কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে আল্লাহ জান্নাতে একটা বালাখানা লাগায়। 10 বার ইখলাস পড়লে জান্নাতে একটা টাওয়ার লাগায়। 10 বার ইখলাস পড়লে জান্নাতে একটা ডুপ্লেক্স লাগায়। কয়বার? এটা কিতাবুত তাফসিরে মিশকাত শরীফে আছে। এবার আসেন, সুবহানাল্লাহ বললে বুখারী মুসলিমের হাদিস, জান্নাতে একটা বাগান লাগে, গাছ লাগে, যে বাগান গাছটা অতিক্রম করতে আরবি গুড়ার 500 বছর লাগে। তাহলে আগে যদি বাগান থাকে তাহলে সুবহানাল্লাহর সাথে জান্নাতের বাগানের কি সম্পর্ক? কথা বুঝে নাই? জান্নাতে একটা বিল্ডিং আছে 6666 তলা, ঠিক নেই? এই বিল্ডিংটা সবাই পাইব না হাফিজে কোরআনে? এই বিল্ডিংটা সবাই পাইতো না, খালি পাইব হাফিজে কোরআনে। তাহলে হাফিজে কোরআনে পাইতো গেল লাগে, আমিও জান্নাতে গেলাম, হেও জান্নাতও গেল, তাহলে হে 6666 তালা পাইলো, আমি পাইলাম না কে রে? কারণ তার সিনা 6666 তালা ঢুকানো, এর লাগে 6666 তালা পাইতে গেলে হাফিজে কোরআন আমল করে লাগবে। কথা বুঝাইতে পারতাছি না? তাইলে জান্নাতের নিয়ামত, দুনিয়াতে যত আমলে অ্যাডভান্স, আপনার ফাঁকা জায়গা তত বড় অ্যাডভান্স। আমি কথাটা বুঝাইতাম পারতাছি না, আমি কথাটা বুঝাইতাম পারতাছি না। এবার আসেন আর একটা হাদিস বুখারী শরীফের বলতাছি, আল্লাহ রাসূল বলতাছেন, মাজতামা কাওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি তাআলা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া খাফফাতহুমুল মালাইকাতু ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু রাওয়াহুল বুখারী। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যেই মজলিসে, যেই ঘরে, যে স্থানে কোরআন হাদিসের আলোচনা হয়, কিসের আলোচনা? হায় 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 হায়, বর্তমানে অনেক মজলিস তো আইসাই কিভাবে ওয়াহাবিরে গাল্লানি যায়, ঠিক না? আবার কিভাবে কেউ হয় কে পরিমনির তফসির, আবার কেউ হয় আশমিতা মান্দানার তফসির। কথা হয় না দিন? যে মজলিস হইয়া যদি পরিমনি নামক একটা বেশ্যা নর্তকীর আলোচনা করা হয়, মাহফিল আইসা যদি আমেরিকান একটা বেশ্যার কথা আলোচনা করা হয়, এটা আসলে জান্নাতের বাগান না, এটা জাহান্নামের গাড়া। কথা বলেন না কেন? যেই মজলিসে এই সমস্ত বেশ্যাদের ফজিলত করা হয়, আল্লাহ বলছেন, নারী দেখলে তোমার চোখ সরায় আনিবা, নারীর দিকে তাকাইলে সীসা গলাইয়া ঢালাই দেওয়া হবে। এখানে ওই নারীকে আল্লাহর নাম নিয়ে দেখার কথা বলা হয়েছে, কসম কালো জান্নাতের বাগান নয়। এটা কসম কালো জান্নাতের বাগান নয়। এখন বলতে পারেন, হুজুর তাদের মাহফিল মানুষ বেশি হয়, আপনাদের মাহফিল মানুষ কম হয়। ও ভাই, জান্নাতি মানুষের সংখ্যা কম হয়, জাহান্নামীর সংখ্যা বেশি হয়, ঠিক না? ঠিক? জান্নাতির সংখ্যা কম না বেশি? কম। জাহান্নামীর সংখ্যা বেশি না কম? এটা আর একটু বুঝাই। নবী বলছেন উম্মত হইব 73 গ্রুপ। কয় গ্রুপ? কয় গ্রুপ? একটা দল জান্নাতি, 72টা দুজকি। একটা দল 73-এর মাঝে কয় দল জান্নাতি? এক দল। আর 72টা জাহান্নামী। এখন কোন চাই যে 72টা বোঝানোর জন্য বলতেছি, মাহফিলও সারা দেশে মানুষ আছে 18 কোটি বা 17 কোটি, মাহফিল ওই জায়গা 20 কোটি। কথা হয় না দি? মানুষই আছে সব মিলাইয়া 17-18 কোটি, আর মাহফিল হয়ে গেছে 20 কোটি। তাহলে এই 20 কোটি মানুষ না শয়তান? কথা হয় না দি? এটা 20 কোটি তো মানুষ না। এটা আর একটু বোঝানোর লাগে কইতেছি যে লাখে লাখে শূন্য মরে খাতারে খাতার রে, গনিয়া বাসিয়া দেখ রে 40,000 রে। কথা বুঝে না? লাখে লাখে খাতারে খাতারে মরতাছে, কন্যা দেখে 40,000। তাইলে প্রতি খাতারে যদি লাখ মরলতে হকল তাই 40,000 কেনে? আরে সকল তাই না 20 কোটি 18 কোটি, কিন্তু ওই গেছে এক জায়গায় 20 কোটি। সিলেট কি সাফ হইয়া গেছে গিয়া? কথা হয় না দি?
তাহলে এটা আইলো কই? তাহলে না, তাহলে এটা হেই দল না, ডাইন দিকের দল না। মানুষ বেশি দেখাইয়া সফলতা আসে না, মানুষ কম হবে, কারণ জান্নাতীদের সংখ্যা কমই, জান্নাতীদের সংখ্যা কমই। আমার ভাই, আমি আরেকটা কথা কইয়ালাই হইলে তো আমার সহপাঠী সিদ্দিক সাহেব একটু বেজার হিসেবে গেল। আপনারা আর একটু চালাক হন, কারণ আহলুল জান্নাতে বলবন জান্নাতি মানুষ সরল সুজা, ইয়া তো সরল হইলে দুনিয়া খাওয়া যাইত না। আইলাম কিন্তু আপনার গ্রামও বইলাম একটু চাওয়া খাওয়াইলেন না, এটা সরল হইতাম না খিতা হইতাম। আমি তো বসছি কোনটা কানে, কারণ ঠান্ডা এবার এই যে জার্নি করে আসা আমার গলায় কি ধরে নাই, সব মিলাই আর রাগ উঠছে আর জার্সি কথাটা বুঝতে পারছে। কারণ আমি ফিয়াটে যেটা আসলে কইয়া লাইছে, এখন গিয়ে বাড়ির গিয়া যদি আলোচনা করি তাহলে গিব তুইব। আর আজকে কইলাম, কারণ আজকে এটাই তো শেষ না, আবার 22 তারিখ আইতাছি, আবার সামনে আগামীতে আইতে আওয়ান লাগবো। এখন আওয়ার পরেও যদি এই দশা হইয়া যায়, কারণ গর্ত তো মুমিন বুদ্ধিমান এক জায়গায় বারবার দংশিত হয় না। এই বছর ঠিক করে গেলাম, আগামীতে হইলে চুলাইয়া লাগবো। কথা বুঝেন নাই? ও আমার বন্ধুগণ, যেই মজলিসে কুরআন হাদিসের আলোচনা হয়, এই মজলিসটা আল্লাহর ফিরিস্তা খাফাতুল মালাইকা সাকিনা আসমান পর্যন্ত ডেকে ফেলে। আমরা একজনের পিছে আরেকজন বসছি, তারা কিন্তু একজনের কাঁধে আরেকজন বসছে। আল্লাহ পর্যন্ত গেছে। কই গেছে? আল্লাহ পর্যন্ত যাওয়ার পরে আল্লাহর কাছে যারা আছে তাদের কাছে আমাদের নাম ধরে ধরে আল্লাহ প্রশংসা করতেছে। আরো জোরে, আরো জোরে। আল্লাহর কাছে মজলিসে যারা আছে ফেরেশতারা, তাদের কাছে আল্লাহ বলতেছেন হবিগঞ্জের মুফতি মঞ্জুরুল হক, এরপরে আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব, এরপরে মৌলানা সিদ্দিক সাহেব, আমাদের নায়েবে মুহতামিম সাহেব, উলামায়ে কেরাম, বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা, কেন 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 আল্লাহ আলোচনা করে? আল্লাহ তো আলোচনার দরকার না, এই জন্য করে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ যে বলছিল মানব বানাইতাম, প্রতিনিধি বানাইতাম, ফিরিস্তারা কইছিল আল্লাহ কেল্লাগা বানাইতা, কেল্লাগা বানাইতা। আল্লাহ বলছে ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ যে বলছে আমি যা জানি তোরা জানোস না। আজকের মাহফিল দেখাইয়া দেখাইয়া কইব, এই আমি যে কইছিলাম ওই দেখ, আমি যে কইছিলাম ওই দেখ। আমার বন্ধুগণ, তার মানে এই মাজলিসটা জান্নাতের বাগান। এখন জান্নাতের বাগানে ঢুকিয়া কি কেউ বের হতে চায়? কথা বলেন না কেন? এখন যদি কেউ যান তাইলে জান্নাত ক্যান্সেল। কথা কয় না দি? এখন যদি কেউ বাইরে জায়গা নিজের ইচ্ছে বাইরে জায়গা, তাহলে আজকের জান্নাত কাটা, আজকের জান্নাত কাটা। কমপক্ষে আমি যতক্ষণ আলোচনা করি বসবেন তো, বসবেন তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন শরীফের সূরা মুহাম্মদের 18 নম্বর আয়াত তেলাওয়াত করছি। বুখারী শরীফ থেকে একখানা হাদিস, মুসলিম শরীফ থেকে একখানা হাদিস। আল্লাহ চাহে তো আয়াত এবং হাদিস দ্বয়কে সামনে রেখে আজকে সামনে যাব আলোচনা করে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলোচনাটা করার আগে আয়াতের একটু সামান্য শানে নুজুল। আমার নবী যখন দুনিয়াতে আসছেন 1500 বছর আগে, তখন কি সবাই হেদায়েত প্রাপ্ত ছিল না গুমরা? কথা বলেন না কেন? গুমরা ছিল। তখন ওদেরকে আল্লাহর নবী ভয় দেখাইতেছেন, এই দুনিয়া চিরস্থায়ী না। যেমন চেয়ারম্যান সাহেব বলছেন, অনেক অনেক মানুষ পরিচিত ছিলেন, নয় মুরব্বী, আজকে তারা নাই। আগামীতে চেয়ারম্যান সাহেব সহ অনেক মানুষই আমরা যারা আছি 100 বছর পরে কেউ থাকবো না, ঠিক না? 100 বছর পরে আমরা কেউ থাকবো। যেহেতু খাইছি না সার উঠে আজকে গুছাও, কারণ এর আগে একটু খাইছি, আগে কিছু রস হয়েছে। চাইলে চেয়ারম্যান সাহেব খাইতে পারে, মুহতামিম সাহেব খাইতে পারে। যাই হোক বন্ধুগণ আমার, যখন আল্লাহর নবী বললেন যে চিরস্থায়ী দুনিয়া না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ক্ষমতা চিরস্থায়ী না, কিন্তু 10-15 বছর পর্যন্ত মানুষ মনে করছে মনে হয় খালাম্মার ভোগের ওই ক্ষমতা, ঠিক না? বলতো কি ইতিপূর্বে বলতো জনগণ সকল ক্ষমতার উৎস, কিন্তু 1-2 বার যাওয়ার পরে এখন জনগণ আর ক্ষমতার উৎস না, রাত্রে নিজে নিজেই উৎস, ঠিক না বে ঠিক? রাত্রে নিজে নিজেই নিজের ক্ষমতা নিজেই উৎস।
আমার আল্লাহ বুঝায় এত লাভালাভি করিস না, আমি জুতার বাড়ি দেয়া নমরুদ রেলামাইছি, জুতার বাড়ি দেয়া আমেরিকার বুশ রেলামাইছি, জুতার বাড়ি দেয়া বুবুরে ওলামাইছি। কথা বলেন না কেন? আল্লাহ জুতার বাড়ি নমরুদ থেকে শুরু করছেন, হাসিনা পর্যন্ত জুতার বাড়ি রাখছেন, ঠিক না বে ঠিক? যাই হোক আমার ভাইরা, তখন আরবের কাফেররা কয় না না এত বয় আমরা ওয়াইট করতে পারবো না, অপেক্ষা করতে পারবো না, যদি কিয়ামত বয়েরই হয় কিয়ামত যেন হইয়া যায়। নাউজুবিল্লাহ বলেন না? চ্যালেঞ্জে চলে গেছে। আমার আল্লাহ সূরা মুহাম্মদের 18 নম্বর আয়াত নাযিল করছে, ফাহাল ইয়ানজুরুনা ইল্লাস-সাআহ আন তা'তিয়াহুম বাগতাতান ফাকাদ জাআ আশরাতুহা ফাআন্না লাহুম ইযা জাআতুহুম যিকরাহুম। আগনবিজি, আপনি যখন কিয়ামতের ভয় দেখাইলেন, তারা বলে কিয়ামত যেন তাদের কাছে এসে পড়ে। না না না, কিয়ামত হঠাৎ আসবে, তাদেরকে বলে কয়ে আসবে না। কিয়ামতের জ্ঞান একমাত্র কার হাতে? আল্লাহ রাসূলকে জিবরাইল প্রশ্ন করে, ও নবীজি মাতা তাকুমুস সাআহ, হাদিসে জিবরিল, এটা বুখারী মুসলিম শরীফে আছে, মিশকাতেও আছে। সুবহানাল্লাহ বলবেন না? মাতা তাকুমুস সাআহ, আমার রাসূল বলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারীর চেয়ে জবাব দেনেওয়ালা বেশি জানে না। প্রশ্নকারীর চেয়ে জবাব দেনেওয়ালা বেশি জানে না। লম্বা ব্যাখ্যা, এই ব্যাখ্যায় যাচ্ছি না। নবী বুঝাইতে চাইলেন, ও জিবরাইল, তুমি যেভাবে কিয়ামত কবে হবে জানো না, আমি নবীও জানি না। কারণ এই 5টা জ্ঞান আল্লাহ আমারে জানায় নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া নুনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সুবহানাল্লাহ। সূরা লুকমানের শেষ আয়াত, সূরা লুকমানের শেষ আয়াত। নবী বললেন, আল্লাহ জানায় দিলেন, নবী কিয়ামত কবে হবে, বৃষ্টি কবে নাজিল হয়, কার রিজিক কি আছে, এগুলা মায়ের পেটের সন্তানটা কি হবে, মরণ কোথায় হবে, এই 5টা বিষয়ে আল্লাহ ছাড়া কেউ জানে না। এর মধ্যে কিয়ামত একটা। যাই হোক, আমার নবীজির কাছে কাফিরদের প্রশ্ন, কিয়ামত যেন হইয়া যায়। আল্লাহ বলেন না, কিয়ামতের কথা বলা হবে না, তবে কিয়ামত হঠাৎ আসবে। হঠাৎ আসার আগে কিয়ামতের লক্ষণ আলামত এসে পড়েছে। কিয়ামতের আলামত এসে পড়েছে। হঠাৎ যদি কিয়ামত এসেই পড়ে, নিজেকে কিভাবে মানুষ শুধরাবে, কিভাবে মানুষ নিজেকে হেফাজত করবে, কিভাবে মানুষ নিজেকে মাফ করাবে, এই জন্য কিয়ামতের লক্ষণ আলামতগুলো আমি আগে দিয়েছি, যাতে করে আলামতগুলা দেখে দেখে মানুষ সতর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ। আয় হায়, আলোচনা লম্বা হয়ে যায়।